ভুলটা আমারই হয়েছে ছোট। বলছো? বলছি, ভুলটা আমারই হয়েছে। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম আমার বাচ্চার অন্নপ্রাশন ধুমধাম করে করার জন্য। আমি ভুলে গেছিলাম আর 5টা মায়ের থেকে আমি আলাদা। আর 5টা মায়ের যা সাজে আমার তা সাজে না। এখন তো অনেক দেরি হয়ে গেছে, নইলে বলতাম সবকিছু বন্ধ করে দাও। কি আশ্চর্য, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমার জন্য আমাদের বাচ্চাটা তার প্রাপ্য থেকে বঞ্চিত হবেই বা কেন? মিমি, তুমি কি এই কথাটাও এথিক্যালি বলতে পারো না যে ওর জীবনে যা যা পাও না সবটাই ওকে পেতে দিতে হবে, আর আমি নিজেই সেই পাওয়ার ব্যবস্থা করে দেবো? ঠিক আছে, তোমার ঠিক যেটা মনে হয় তুমি ঠিক সেটাই করো। বরং আমি বলছি কি, আমার বাপের বাড়ির লোকজনকে তোমার লিস্ট থেকে বাদ দিয়ে দাও। এতগুলো লোকজন, ক্যাটারারকে তো বলতে হবে। ফালতু ফালতু এতগুলো ডিশ নষ্ট করতে কোনো লাভ নেই, বলো। সমস্যাটা কি মিমি? এই বিদ্রোহটা কেন? বিদ্রোহ না তো। তা এটাই যদি ঠিক ছিল তাহলে এতদিন ধরে লিস্টটা কেন করা হলো? আমি বোকা, তাই আমারই ভুল। আমি ভেবেছিলাম তুমি সবকিছু ভুলে আমার সঙ্গে আমার বাপের বাড়িতে গিয়ে সবাইকে নেমন্তন্ন করে আসবে, আর আমি রাজরানীর মতো মাথা উঁচু করে তোমার সঙ্গে যাব, আর সবাই দেখবে আবার আমাদের আগের মতো সম্পর্কটা ঠিক হয়ে গেছে। শুধু এই ভাবনাটাই আমার ভুল হয়েছিল ছোট। আই এম সরি। কটায় যেতে চাও? আর তো যেতে চাই না। শুধু শুধু রাগ করো না মিমি। আমি কেন তোমাদের বাড়িতে যেতে চাই না সেটা তোমার অন্তত বোঝার কথা ছিল। বোঝো না যখন তখন। আমাদের বাড়িতে কি শুধু আমার বাবা মাই থাকে? আর কেউ থাকে না? তারা তোমাকে ভালোবাসে না? তাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? তোমাদের বাড়িতে তোমার মা বাবাও থাকেন মিমি, আর 5টা লোকের জন্য আমি তো তাদের অস্তিত্বটা ভুলে যেতে পারি না। তাহলে বরং একটা কাজ করো, কার্ডটা তো সোনা দাদুর নামে যাবে। তুমি বরং আমার বাবা মাকে ক্যাটাগরিক্যালি বলে দিও তারা যেন না আসে। অন্য কেউ হলে হয়তো এই অসভ্যতাটা করতে পারত। মিমি, জীবনে কোথাও কোথাও কখনো কখনো অসভ্যতা করাটা প্রয়োজনীয় হয়ে ওঠে, কিন্তু আমি যে এই অসভ্যতাটা করতে পারবো না সেটা বোধহয় তুমি জানো। এটা তো অসভ্যতা করার মতো তো কিছু নেই জুটো। তুমি আমার বাবা মাকে চাও না, তাই আমার বাবা মা যদি তারপরও এই বাড়িতে আসে তোমার তো সেটাতে খারাপ লাগতেই পারে। আমি চাই না মিমি, তুমি তো চাও। জুটো, আমি ওদের সন্তান, আমি তো আমার জন্মদিনটাকে অস্বীকার করতে পারি না। সেই জন্যই তো মিমি, ওদের আমন্ত্রণ জানাতে আমি তো কোনো আপত্তি করিনি। আমি শুধু বলেছি তুমি একা গিয়ে নেমন্তন্ন করে এসো। তো তুমি আমার কথা শুনছো না, সে আমাকেই যেতে হবে। কিন্তু আমি জানি আমাকে দেখলে তোমার বাবা ঠিক আগ বাড়িয়ে কিছু চ্যাটাং কথা বলবেন, আমি সেটা সহ্য করতে পারবো না। তারপর তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মানের কথা ভেবে আমি কিছু বলতেও পারবো না। জুটো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা মা কেউ তোমার সন্তানের অন্নপ্রাশন আগ বাড়িয়ে কথা বলবে না। আমি নিজে তাদের বলতে দেব না। লক্ষ্মীটি, তুমি একবারের জন্য আমার বাড়ি থেকে নেমন্তন্নটা করে এসো। আমি তোমাকে প্রমিস করছি আমি আর কোনোদিনও আমাদের বাড়িতে যাওয়ার কথা বলবো না। সন্ধ্যে 7টায় রেডি হয়ে থেকো। আর একটা কথা, কি? শুনেছি কাজল নাকি ওই বাড়িতে এসে আছে। আমি ঠিক সেটাই শুনেছি। আমার শোনাটা অবশ্য তোমার কাছ থেকেই। এনিওয়ে, আলাদা করে কাজলকে আমি আর ইনভাইট করব না। কাজলকে তো আলাদা করে বলার কোনো দরকার নেই জুটো।
ও বাড়িতে এসেছে, থাকছে, ওর যদি মনে হয় ওদের সাথে চলে আসবে। ওয়েল, হিসাব মতো কাজল এখন ও বাড়ির কেউ নয়, তাই ওর আলাদা করে একটা নিমন্ত্রণের চিঠি বা নিমন্ত্রণের কার্ড পাওয়া উচিত। কিন্তু আমার গেস্ট আবার এই বাড়িতে এসে যাতে কোনো অপমানের মধ্যে না পড়ে, সেজন্য মিমি সেই রিস্ক আমি আর নেব না। এতগুলো লোক থাকতে তুমি কাজলকে শুধু নিজের গেস্ট কেন মনে করছো জুটো? আর কাজলের মান অপমানের দায়িত্বই বা তোমাকে নিতে কে বলেছে? খুব বেশি দিনের কথা তো নয় মিমি, আশা করি এরই মধ্যে ভুলে যাওনি। কাজল একদিন আমার গেস্ট হয়ে এই বাড়িতে এসেছিল, মানে আমার নিজের বাড়িতে। কিন্তু আমার বাড়িতে আমার গেস্ট সসম্মানে থাকতে পারেনি মিমি, সে চলে যেতে বাধ্য হয়েছিল। আর কেন তা তুমি জানো, তাই নতুন করে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। শুধু এইটুকু বলছি, দ্বিতীয়বার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা দেখা আমার কাজ। বুঝেছি। হ্যাঁ, তুমি তোমার মনে যেটা পছন্দ হয় সেই অনুযায়ী বুঝে নিয়েছো, তাতে আমার কোনো দায় নেই। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কিছু না। আমাকে একটা কথা বলো জুটো, যখনই কাজলের প্রসঙ্গ ওঠে না, তুমি কেমন একটা আলাদাভাবে আমার উপর রিয়াক্ট করো কেন? এই প্রসঙ্গটা থাক না মিমি, এই প্রসঙ্গ নিয়ে কথা না বলাই ভালো। মিমি, একটা কথা তোমায় বলি, এই প্রসঙ্গ নিয়ে আমাকে তো কম অপমানিত হতে হয়নি। আর আমি জীবনে কখনো অপমান ভুলতে পারি না, আর নিজের লোকদের থেকে পাওয়া অপমান তো একেবারেই নয়। দুঃখের ব্যাপার কি জানো মিমি, এই যে তুমি একটা বিচ্ছিরি ব্যাপারে জড়িয়ে পড়েছিলে, তারপর কাগজে অনেক কিছু লেখালেখি হয়েছিল, লোকে অনেক কথা বলেছিল, আমার কিন্তু তাতে কিচ্ছু এসে যায়নি, কিচ্ছু না। এইসব বিষয়গুলোকে আমি কোনো নম্বরই দিই না, কারণ লোকে কে কি বললো কি ভাবলো তাতে আই জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু মিমি, কথা উঠলেই বারবার কেন এই কথাটা মনে পড়ে জানো? কেন এই প্রসঙ্গটা বারবার ফিরে আসে তুমি জানো? তার কারণ হলো, একদিন তুমি আমাকে এই প্রসঙ্গ নিয়ে অপমান করেছিলে, অবিশ্বাস করেছিলে, কাজল আর আমাকে নিয়ে ঘৃণ্য সন্দেহ করেছিলে তুমি। মিমি, তাই আমার কাটা ঘা থেকে যখন রক্ত পড়ে, তখন আমিও আক্রমণাত্মক হয়ে যে কথাগুলো আমি বিশ্বাস করি না সেই কথাগুলো বলে তোমাকে আঁচড়ানোর চেষ্টা করি। আর আমার মনে হয় ব্যাপারটা তুমি জানো। জুটো, আমি নিজে গিয়ে কাজলকে ইনভাইট করব আলাদা করে, আর ওর কোনো অসম্মান আর হবে না। তোমার গেস্টকে অসম্মান করার মতো শক্তি আমার নেই। মিমি, যেদিন তুমি কাজলকে তোমার গেস্ট না বলে আমাদের গেস্ট ভাবতে পারবে, সেদিন কাজলের মান সম্মান নিয়ে আমার সত্যি আর কোনো চিন্তা থাকবে না। ওকে, আমার দেরি হয়ে যাচ্ছে, হসপিটাল যেতে হবে। তুমি সন্ধ্যে 7টায় রেডি থাকো, ওই বাড়ি যাও। ও শোনা জেঠু, একটা কবিতা শোনান না আমাদের, রবি ঠাকুরের কবিতা। বয়স হচ্ছে তো, স্মৃতি আজকাল বড় প্রতারণা করে। যাই হোক, এখানে তো আমি পরীক্ষা দিতে বসছি না, তাই ঠিক ঠিক হয়তো না বললেও চলবে। শোনাবো 2-1 লাইন নিশ্চয়ই আবৃত্তি করে শোনাবো। তার আগে তার জীবনের কতগুলো কথা ভীষণ মনে পড়ছে, সেই গল্প তোমাদের শোনাতে পারি যদি তোমরা শুনতে চাও। বাজে জন্মপথ